আমরা দেখছি পাটগ্রামে আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ছাত্র জনতা। আপনারা দেখুন, হ্যালো কারা এটা শুরু করছে? ছাত্র জনতার নেতা, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছে কোথায়? আমরা দেখছি পাটগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ছাত্র নেতারা এখানে উপস্থিত আছেন। তাদের সঙ্গে পাটগ্রামের স্থানীয় অনেক জনসাধারণ পার্টি অফিস ভাঙা দেখতে এসেছেন। আওয়ামী লীগ নেতা ঘরে কলজা দাগার লাগেছে রে ভাই রে। এই তো ভালো আছো না? তুমি কি আসো এখানে বৈষম্য, তাই নাকি? তুমি কি, তোমার সমন্বয়কের পদ আছে? সমন্বয় বলতে আমরা পাটগ্রাম উপজেলায় পাঁচজন প্রতিনিধি আমরা পাটগ্রাম উপজেলায় দেখা করবো না সামনে দেয় 5 তারিখ 4 আগস্ট 5 আগস্ট আমি ছিলাম তো আমার লাইভ 4 আগস্ট যখন আমরা পাটগ্রামে ইউটিউব লাইভ প্রোগ্রাম আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেই, তখন তো আমরাই ছিলাম, প্রথম থেকে নেতৃত্বে আমরাই ছিলাম। আমরা এখানে 60 থেকে 70 জন ছিলাম। তাই না? আওয়ামী লীগের মাফিয়া নেতাদের উপলব্ধি করা উচিত, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পতাকা, দলীয় পতাকা এরা বারবার পুড়ে দিয়েছে আমাদের চোখের সামনে। আজকে তাদের অফিস আমাদেরকে ভাঙতে হচ্ছে না, তাদের দলীয় পতাকা আমাদেরকে পুরোতে হচ্ছে না। কোমলমতি ছাত্র জনতা আজ তাদের অফিস ভেঙে দিতে এসেছে। কি দরকার ছিল এই পার্টি অফিসটা করার? কোনো দরকার ছিল? মানে লুটপাট করিয়া, লুটপাট করিয়া এই পার্টি অফিসটা করছে। এইটা বুদ্ধি ছিল যে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই মহিলার বুদ্ধি, মানে শেখ হাসিনার বুদ্ধি যেমন, এই মহিলারও বুদ্ধি এরকম। এই মহিলা এই পার্টি অফিস কিনে দিচ্ছে আওয়ামী লীগ কিনিয়া এখানে একটা আন্দাজি একটা বিল্ডিং করে দিচ্ছে। সন্ত্রাসীদের জন্য পার্টি অফিসের তো দরকার নেই, আছে? রাজনীতি মানে কি আমার বোন ধর্ষিত হবে আমি বিচার পাবো না? রাজনীতি মানে কি খুন হবে লোকে সুবিচার পাবে না? এই যে সুবিচার দেখাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু ছাত্র জনতাকে এটা বাধ্য করলো। হ্যাঁ, তুমি কি নেতা রে? শহীদুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। ওই হল এখানে প্রত্যেকে নেতা, প্রত্যেকটা কর্মী নেতা, হ্যাঁ।